নমস্কার, এটা হলো আমার বাড়ির কালী পুজোর ভিডিওর সেকেন্ড পার্টটা। তো এখানে ফল টলগুলো সবগুলো এনে রাখা হয়েছে, যজ্ঞের জিনিসও সবগুলো এখানে এনে রাখা হয়েছে। আর এদিকে আমি লুচি বেলে দিচ্ছি, আমার বোন সুজি করছে। তো এখানে দেখো রান্না বান্না চলছে, এই নিরামিষ গেট রান্না করছে, ঠাকুরমশাই পায়েস রান্না করে ফেলেছে। এই যে দেখো রান্না বসিয়ে দিল, পায়েস তো হয়ে গেছে। আর ওরা যে দুজন আন্টি আসলো ওরা এগুলো ধুয়ে টুয়ে এগিয়ে দিচ্ছে। আর আমার বোন আর আমার কাকাতো বোন আমি মিলে ভোগের থালা সাজিয়ে ফেলছি ফল টল কেটে। এই যে দেখো ভোগের থালা সাজানো হয়ে যাচ্ছে। আর দুটো ছেলে এসছে প্যান্ডেলের কাজে, ওরা এখানে আমাদের মণ্ডপটা সাজিয়ে দিচ্ছে, কালীমা ঠাকুরের মণ্ডপটা খুব সুন্দর করে সাজাচ্ছে। পুজোর কিছু জিনিস মণ্ডপে এনে রেখে দিয়েছি। আমার ছেলে বক্সের কাছে এসে দাঁড়ালো, শ্যামার সঙ্গে তার বাজানো হলো না যেহেতু কারেন্ট নেই। সব সাজানো হয়ে গেল, সব কিছু ডেকে রেখে দিয়েছি মূর্তি এনে, তারপর এগুলো বের করবো গট্টট ভরে। পুজো টুজো সব রেডি হয়ে গেল, এখন আমরা যাচ্ছি ঠাকুর আনতে। সোনামণিও যাবে, সোনামণি মামাম যাবে না, অনেকবার বলেছি যাবে না। এখন সোনামণি ড্রেসও পরবে, সুন্দর একটা ড্রেস। ঠিক আছে, তাদের ড্রেসুতে পরো। ঠিক আছে, পরে ড্রেসুটা পরে ফেলো। আমার মা, বোনের শাশুড়ি, পিসি শাশুড়ি, আমার শাশুড়ি সবাই মিলে বসে আড্ডা দিচ্ছে। আমার বোন, তারপর তৃষা, ওরাও রেডি মূর্তি আনতে যাওয়ার জন্য। এদিকে বাজনাও দেখি কি হয়। এই যে দেখো পুজোর জায়গাটা সব জিনিস বের করে রেখেছি, তো এখন চলে যাব মূর্তি আনতে। দেখো মণ্ডপটা খুব সুন্দর করে সাজিয়েছে, তাই না? তোমরা কিন্তু কমেন্ট করো কীরকম হলো আমাদের পুজোটা। তো আমরা রেডি যাওয়ার জন্য, বাজনাও এসে গেছে। বাড়ির সামনেটা একদম অন্ধকার, মোবাইলে ফ্ল্যাশ জেলে আমরা একটু একটু ভিডিও করছি, যেহেতু কারেন্ট নেই। গাড়ির পেছনে উঠে দাঁড়িয়েছি, আমরা যাচ্ছি মূর্তি আনতে। দেখো পুরো রাস্তা কীরকম অন্ধকার, একদম ঘূর্ণিঝড় এসে লন্ডভন্ড করে দিয়ে গেল সব। রেমালি সে পুজোর আনন্দটাই মাটি করে দিল। কাল তো সারা রাত বৃষ্টি হয়েছে, আজও সকালবেলা হয়েছে, এখন কিছুটা থেমেছে, কিন্তু কারেন্ট এখনও নেই সে কাল রাত থেকে। তো বাজার দিকে কারেন্ট দিয়ে দিয়েছে। এই যে দেখো কি ভালো লাগছে লাইটের আলোতে। যদি আমাদের বাড়িটা এরকম হতো ঝলমলে। এখন তো জেনারেটারে চলছে, জানি না কারেন্ট কখন আসবে, আর জেনারেটারে বা কতক্ষণ চলবে। বক্স মেশিন আনা হয়েছে শ্যামা সঙ্গীত বাজানোর জন্য, সেটা তো আর হলো না, এমনিতে নিরিবিলি। তবুও মা চেয়েছেন, এই জন্য পুজোটা হচ্ছে, না হলে তো জানি না কি হতো। তো গাড়ি থেকে নামছি আমরা, এই যে অটোর পেছন থেকে নামলাম, এখন যাচ্ছি। এই যে মায়ের দর্শন হলো, মা রেডি যাবে বলে, আমরাও রেডি নেব বলে। আকাঙ্ক্ষা আর অভি এসছে ওদের গাড়ি দিয়ে মাকে নিয়ে যাওয়ার জন্য। আমরা আসলাম অটোর পেছন দিক দিয়ে। তো মাকে এই যে গাড়িতে তোলা হচ্ছে, উলুধ্বনি দিয়ে গাড়িতে তুলছি আমরা আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। গাড়িতে তোলার সাথে সাথে বৃষ্টি নেমে গেল, হালকা হালকা বৃষ্টি। আমার মনটাই খারাপ হয়ে গেল, কি বলবো। এই যে আমার হাজব্যান্ড নিচে বসে ধরে রেখেছে, আর মূর্তির দোকান থেকে একটা পলিথিন দিয়ে দিল। আমার মনটাই খারাপ হয়ে গেলো। পুজোটা সুন্দরভাবে করতে পারবো কি না এটা নিয়ে কনফিউশন আমার। সত্যি দেখো একদম ইমোশন হয়ে আমার চোখে জল এসে গেল, যে কেন এরকমটা হচ্ছে। পুজো করব বলে মনটা তো স্থির করেছে, কিন্তু পুজোটা কিভাবে হবে, কিভাবে হচ্ছে সেটাই বুঝতে পারছি না। কেন এত মানে মায়ের আশীর্বাদে তো পুজোটা হয়েছে, কিন্তু কেন এত কি বলবো, এত বাধা কিসের জন্য? কত বৃষ্টি, কারেন্ট নেই, জল চারিদিকে, তার উপর মাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে তুলেছি, সে আবার বৃষ্টি নামছে, আমার চোখ বেয়ে জল পড়ে যাচ্ছে। আমি একটু ইমোশন হয়ে গেছি আমার, সত্যি মানে কি বলবো, আমার শরীরটাও কাঁপছে। কাল সংযম, আজকের উপোস, তারপরে সুন্দরভাবে যদি পুজোটা না হয়, মানে কি বলবো, আমি একদম পুরো ইমোশন, আমার চোখ দিয়ে কান্না বের হয়ে গেল। তো বাড়ির সামনে এসে থামালো, এই যে মাকে এখন নামাবে গাড়ি থেকে, আর এই যে মাকে বাড়ি নিয়ে যাচ্ছে। দেখো বাজনাও বাজছে খুব সুন্দরভাবে। তারপর বাড়িতে এসে দেখি তো প্রচুর মানুষ এসে গেছে পুজোতে। আমরা কি বলবো, এখনও মাকে নিয়ে আসতে পারিনি, অথচ মায়ের ভক্তরা এসে গেছে পুজোতে। আর এখন মাকে নিয়ে যাচ্ছে আমার বোনের হাজব্যান্ড অভি আর আমার হাজব্যান্ড মিলে। মাকে বসানো হলো মায়ের আসনে, তারপর এখন চলে যাব আমরা ঘট বুঝতে। এর আগে আমি জায়গাটাতে একটু আলপনা দিয়ে সারবো। দেখো কত মানুষ এসে গেল,
অনেক মানুষ এসে গেছে পুজোতে। এত বৃষ্টি তাও তো মানুষ আসলো, এটাই আমাদের ভাগ্য। তারপর আমি একটু আলপনা দিয়ে দিলাম, এখন চলে যাব জল ভরার জন্য। জল ভরে এসে তখন পুজো শুরু হয়ে যাবে। এই যে দেখো আলপনাটা কেমন হলো, তোমরা কিন্তু বলবে কেমন হলো আমার আলপনাটা। তো চলে যাচ্ছে এখন জল ভরতে। তো ঠাকুরমশাই বলে দিল কীভাবে জল সইতে হয়। আমি জল সইয়ে তারপর জল ভরবো, আমার হাজব্যান্ড নেমে জলটা ভরবে। তো ভিডিও সেকেন্ড পার্টটা এটা, এই ভিডিওটা আর বড় করবো না। এটা কেমন লাগলো তোমরা বলবে, পরের পার্টটা আবার পরে দেব। আর আমি যে কত বাধা বিপত্তি পেরিয়ে মায়ের আশীর্বাদে পুজোটা শেষ করলাম, সে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে আমার সত্যি খুব ভালো লাগছে। তো এখানে সিঁদুর দিলাম প্রথমে, তারপর দিয়ে দিলাম তেল। দেখো সিঁদুরটা স্প্রেড হয়ে যাচ্ছে, যদিও আলো নেই সেরকমভাবে দেখা যাচ্ছে না, কিন্তু এখন যেমন আমার খুবই ভালো লাগছে। হ্যাঁ, জল সইতে এসে ঘট ভরে বাড়ি নিয়ে যেতে পারলে আমার যেমন মনটা অনেক ভালো হয়ে যাবে। মনে যে কী আনন্দ লাগছে বোঝাতে পারবো না। তো এখন পান সুপারি ধান দুব্বু দিলাম, তারপর পাখার বাতাস দিলাম, পাখা দিয়ে সবাইকে জল দিলাম। আর আমার হাজব্যান্ড নেমে যাচ্ছে জল ভরার জন্য, ওই যে ডুব দিয়ে জল ভরবে। তারপর জল টল ভরা হয়ে গেলে আমরা গাড়ি করে এসছি, যে গাড়ি দিয়ে মাকে নিয়ে এসছি, এই গাড়ি দিয়ে এসছি জল ভরতে। তো জল ভরা হয়ে গেলে আমরা বাড়ি চলে যাব। এই যে ছোটো ছোটো কটগুলো দিয়ে দিলাম, এগুলো কলা গাছের গোড়াতে বসাবে। তো জল ভরা হয়ে গেছে, বাড়িতে চলে যাচ্ছি। তো চলে আসলাম জল টল ভরে, এসে দেখি অনেক মানুষ পুজোতে এসছে। তো মায়ের আশীর্বাদে পূজাটা সুন্দরভাবে হলো। পরবর্তী পার্টটা দেখার জন্য তোমাদের সবার কাছে অনুরোধ।